আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর পরোটা। আর আলুর পরোটা করার জন্য যেসব উপকরণগুলো লেগেছে, এখানে আমি কয়েক পিস আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন এখানে আলুর দলা ভাবটা না থাকে। এর জন্য খুব ভালোভাবে এটাকে হাতের সাহায্যে চেপে চেপে ম্যাশ করে নিতে হবে। তো এটা ম্যাশ করে নেওয়ার পর তারপর আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি, তারপরে নিয়েছি এখানে আমি আদা রসুনের পেস্ট। এরপর নিয়েছি রোস্টেড জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আর নিয়েছি স্বাদমতো লবণ। আর এখানে আমি ব্যবহার করেছি চাট মশলা। তারপরে সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর পেঁয়াজটা যেন আলুর সাথে মিশে যায় এভাবে মাখিয়ে নিতে হবে। আর ময়দার ডোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, আর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ আর একটু তেল। তেল আর লবণ দিয়ে দেওয়ার পর এটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব একটু পানি। পানি দিয়ে দেওয়ার পর ময়দার ডোটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো এটাকে 10 মিনিট পর রেখে দেওয়ার পর রুটিটা আমি বেলে নিয়েছি আমার ভিডিওর সুবিধার্থে। তো আমি এখন আলুটা এটার মধ্যে দিয়ে এটাকে 4 পাশ থেকে এভাবেই আটকিয়ে দেব। এটাকে আটকিয়ে দিয়ে দেওয়ার পর তারপর আমি এটাকে আস্তে আস্তে বেলুন দিয়ে বেলে নিব। আর এটার 4 পাশ খুবই ভালোভাবে আস্তে আস্তে সময় নিয়ে বেলে নিতে হবে। তাড়াহুড়ো করা যাবে না, 4 পাশ সমান করে একেবারে চারদিক সমানভাবে এটাকে বেলে নিতে হবে। আর এটাকে আলতো হাতে বেলে নিতে হবে। বেশি প্রেসার দিয়ে এটা বেলে নিলে ভিতরের থেকে আলুর পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য খেয়াল রাখতে হবে যেন এটা বেলুনটা খুব আস্তে আস্তে আলতোভাবে এটা 4 পাশ এভাবেই এটাকে বেলে নিতে হবে। তারপর আমি এটা প্যানে দিয়ে দেব। প্যানের আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। এপাশ ওপাশ উল্টিয়ে দিয়ে দেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেব স্বল্প পরিমাণ তেল। তেল দেওয়ার পর এটাকে চেপে চেপে ভেজে নেব। তো এভাবে আমার আলুর পরোটা বানানো রেডি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।